যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারবেন না যে আমার স্ত্রী আছে। এক ইনদাল মিজান, যখন মানুষের পাপ এবং নেকি ওজন হবে, ওই সময়তে আমিও ফেলফেল করে চেয়ে থাকবো আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, আমার পাপের পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়। আমি এই দুশ্চিন্তায় থাকবো। এই আহলে হাদিসের যে মৌলবী রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, হ্যাঁ কইতাছে যে হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লই বলে ঠেলাঠেলি। এই হুজুর হুজুর হাদিসটা যে পড়ছি, আমি যে হাদিসটা যে পড়ছি, আমি কি সুপারিশের হাদিস পড়ছি না শাফাতের? পারতাম না, হন শাফাত দূর যা পারতাম না, কিতাব একটু সময় লাগবে, অসুবিধা কি? আর রাহেন কথা কেন বট 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 রাহেন কথা কেন? এই যে দেখেন, বাবু কাউনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফিআন ফি সালাসিন আমাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাতের জন্য 3 স্থানে অবস্থান করবেন, 3 স্থানে অবস্থান করবেন। একটা বাব হয়ে আসছে, এরপরে 3টা জায়গাতে থাকবেন, থাইকে যে সুপারিশ করবে উপেন, এগুলো লেখা আছে ভাই। আমি হইলাম আরেক প্রকৃতির মানুষ, আপনি যেটা সত্য এটা সত্য কোন, এরপরে আপনি যেই দল করেন রাজনীতি করেন গা, কিন্তু আকীদার ব্যাপারে তো আপনি রাজনীতি করতে পারেন না। আকীদা তো একটা নিজস্ব গতিতে চলবো, কথা কোন ঠিক না ঠিক? আপনি আমার নবীর সুপারিশ এত বড় ফান্ডামেন্টাল একটা সুপারলেটিভ পাওয়ার যেটা আল্লাহ নবীকে দান করছেন, নবীর সিফতকে আপনি অস্বীকার কইরা আপনি নামাজের কথা, আপনি কি মনে করেন যে তারা বিলে আপনার লেগে লাগছি? তারা আমি আপনি 20 রাকাতের জায়গাতে আপনি 2 রাকাত ফিরে দেন কেন? আমার বাপের কিতে হইছে? আপনি 2 রাকাত, আপনি যদি না ফিরা দোকানে বসে চা খান, আমার বাপের কিতে হইছে? আপনি 8 রাকাত তো ঠেলা দিলি না, আপনি 8 রাকাত কোন, আমরা 20 রাকাত পড়ি, আপনি ভেতরে 1 রাকাত কোন, আমি 3 রাকাত পড়ি, আপনি বুকের উপরে হাত বাঁধেন, আমরা নামে নিচে হাত বাঁধি, আপনি বারবার ইচ্ছা করতেছেন, আমরা একবারে করি। তো আপনার লোকে আমাদের এই আমল নিয়ে দ্বন্দ্ব না, আপনাদের সাথে মূলত দ্বন্দ্বটা হইল ঈমানি দ্বন্দ্ব। আপনারা নামাজে যে সূরত 1 রাকাত কোন, নাবির উপরে কোন, বুকের উপরে কোন, এগুলা শাফি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কোনো না কোনো মাযহাবে তো এটার একটা অবস্থান আছে। যে মাযহাব অনুসরণ করে সে সেটা করবে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। মক্কা মদিনায় গেলে দেখা যায় যে একসাথে বইয়া আমরা যেটা আমল করি এটা ম্যাক্সিমাম বাংলাদেশে হানাফি মাযহাবের। আপনি যদি বলেন যে তারাবি 20 রাকাত না, 8 রাকাতই ভর্তি হইবে, 20 রাকাত নাই, তখন আমরা আপনাকে ব্যারিকেড দেই। আপনি যখন বলেন 3 রাকাত বেতর নাই, 1 রাকাতই পড়তে হবে, আপনাকে ব্যারিকেড দেই। আপনি যখন বলেন যে নাবির নিচে হাত বাঁধলে নামাজ হবে না, তখন আমি আপনাকে ফতোয়া দিই। আপনি কোন মাযহাব মানেন? যদি কোন মাযহাব মানেন আপনি বলেন, বইলে তারপরে ওয়াজ করেন। আপনি যখন আমাদেরকে ফতোয়া দেন যে নামাজই হবে না, তখন আমরা কিন্তু ফতোয়া দিতে বাধ্য হই। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনি বলতেছেন নবী হাসরের মাঠে সুপারিশ করব দূরের কথা, নবীর জান লইয়াই বলে ঠেলাঠেলি, আবার বলে নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়। বৈরবের মানুষ মিয়া চাচাচাতি করেন, কিছু হইলে কোন যে তাহরিক চিল্লাচিল্লি করে, গালাগালি করে, কিসের গালাগালি? আপনারা বলেন আমার নবীর কি কোনো গুনাহ আছে? হ্যাঁ, নবী বলে কইব যে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়? নবীর কি গুনাহ আছে? এই নবীর গুনাহ আছে? তো এত বড় ওয়াজ করে পাবলিকের সামনে থেকে জায়গা এটা ধরে রাখ, ধরে আমরা বসা বৈরবের জমিনে যারা আমার নবীর শাফাতকে মানে না। ঘুমাই যাবো, বুঝুন না? 3টার পরে ওয়াজ যারা টক শোতে বইয়া বইয়া ওয়াজ হাসাহাসি করে, তারা কইতাম স্যার আমি বাবা আপনি 3:30টার পরে এসে ওয়াজ করেন, আমি টক শোতে বসে দেখবো। যে 3টার পরে ওয়াজ করতে কত কঠিন, আপনারা মুভমেন্ট মনে হইতেছে যে আপনারা কেবলমাত্র এসেছেন না। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়ালু, এই কি প্রেমের পাওনা, ওরে মুর্শিদ মুর্শিদ খৈরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক না বলো? এর মাইক ভালো, আরে বারবার কইছে তুই ভিতর সাউন্ড না দে, বাড়ায় মনিটর কালে মাইক ভালো, মাইক সব ঠিক আছে, সব ঠিক আছে, আমার আরেকটু মশলা লাগে আর কি, সবাই তো সমান না। না মাইক ঠিক আছে, সবুজ সাউন্ড ডিজিটাল মাইক দা তুইলা দিছি, মারহাবা। আমার যুবক, আমার একটু খুশি লাগতেছে বাজান। কেমনি খুশি লাগতেছে? ডকুমেন্টস গুলা পাক্কা দিয়ে দিছি। নবীজি বলে আল্লাহরে দেখে নাই, রোহিঙ্গা গুলা কয়
হ্যাঁ, এরা ইমানের বাজার আটকাইছে, আটকাইছে ফটকা মৌলবী, আটকাইছে ফটকা মৌলবী। কথা কোন ঠিক না বেরবি? এই জন্য যুবক ভাইরা, রসুল আল্লাহকে দেখছে কিনা? দেখছে কিনা? আল্লাহর কি আকার আছে? কিতা দেখলো? অনপরি সাবধান হয়ে যাও। দেনে জ্ঞানে আমলে আউলিয়া। বাবুকের কাছে যাও, বাপ শিখতে পারবা। রসিকের কাছে যাও, রস নিতে পারবা। প্রেমিকের কাছে যাও, প্রেম নিতে পারবা। রুহুল আমিন বিশ্বাস হুজুর গৌসিয়া দরবার শরীফের খেদমত করতেছেন, ওনার কাছে আসো। দিন ইসলাম বিশ্বাসের কাছে আসো, আয়সা জিজ্ঞাসা করো, না জানলে জিগাও, এটা কেমনে হয়েছে, এটা কেমনে হয়েছে, মেরাজটা কি জিনিস। মেরাজে তিনটা বাণী আছে, ওই দিন হাদিসে বললাম, একটা মেরাজ, মেরাজ, এরাজ, ইসরা। ইসরা, মেরাজ, এরাজ। আর আমাদের সে মৌলবীরা মেরাজের ওয়াজ করে সিদ্ধার্থের মন তার থেকে ঘুরাই লই ফুরে, ফাঁসক তো নামাজ আনছে তোমরা ফইর ওয়াজটা করে, ওয়াজটা সিদ্ধার্থের মন তা যাওয়ার পরে আর জানা হিয়ানো গেলে তো নবীরে নূর মান্না ওয়াজটা করতেইব। এর লেগে জান অন এটাকে আপনারা বুঝুন কি লেগে আমরা দৌড়ি। আমরা তো দৌড়ি এর লেগে যে হেরা হিয়া জানা কি লেগিয়া, আর হিয়ানো আরাম জানা গেলে আর আর যাস না গেলে তো আমরা মতো প্রেম পাইবে, প্রেম 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 প্রেম। কথা কোন ঠিক না বেটি? মেরাজ মানে এটা প্রেম। এই প্রেম সবাই নিতে জানে না, এই জন্য রসুল আল্লাহকে সচক্ষু দেখেছেন, অন্তর্চক্ষু দেখেছেন। কথা বলেন ঠিক না বেটি? তাইলে আপনারা কি আমার প্রতি রাগ করছেন? ইনশাল্লাহ রাগ করছেন? তাহলে আমার নবী হাসরের মাঠে সুপারিশ করতে পারবো কি পারবো না? এই কওমি ভাইরা শুনেন, আপনারা তো অনেকে আসছেন, মাদ্রাসা ছাত্র দেখতেছি, আপনারা লোকে আমরা কিন্তু রাগ শুনালো ভালোবাসা পরে একলা বাজে গাড়িটা ভেঙে লেবে, বুঝি আমি তা সব বুঝি। এখন ভালোবাসা মিলে আইসি, একলা বাজে গাড়িটা ভেঙে লেবে, তা বলছি তুই বুঝি। শুনেন, আমার লোক আবার হেরা বেশি ইয়া করে না, অনেক ভক্ত। আমি বলি কৌমিদের সাথে আমাদের যে দ্বন্দ্ব, আমার মনে হয় আমরা যদি আধা ঘন্টার সময় বসি এইগুলা সমাধান হয়ে যাবে। কিন্তু সবচাইতে বড় ফেতনাবাজ হইল আহলে হাদিস। এই ফেতনাটা সবচেয়ে বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক না বেঠি? এই আহলে হাদিসের যে মৌলবী রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, হ্যাঁ কইতাছে যে হাসরের মাঠে নবী সুপারিশ করব, দূরের কথা নবীর জান লই বলে ঠেলাঠেলি। এই হুজুর, হুজুর হাদিসটা যে পড়ছি, আমি যে হাদিসটা যে পড়ছি, আমি কি সুপারিশের হাদিস পড়ছি? সাফাতের পারতাম না, সাফাত দূর যা পারতাম না, কিন্তু আবার একটু সময় লাগবে, অসুবিধা কি? আর রাহেন কথা কেন না, বট 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 রাহেন কথা কেন না। এই যে এই যে দেখেন, বাবু কাউনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফিআন ফি সালাসিন আমাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাতের জন্য 3 স্থানে অবস্থান করবেন। 3 স্থানে অবস্থান করবেন। একটা বাব হয়ে আসছে, এরপরে 3টা জায়গাতে থাকবেন, থাইকে যে সুপারিশ করবে উপেন, এগুলো লেখা আছে ভাই। আমি হইলাম আরেক প্রকৃতির মানুষ, আপনি যেটা সত্য এটা সত্য কোন, এরপরে আপনি যেই দল করেন, রাজনীতি করেন গা, কিন্তু আকীদার ব্যাপারে তো আপনি রাজনীতি করতে পারেন না। আকীদা তো একটা নিজস্ব গতিতে চলবো। কথা কোন ঠিক না ঠিক? আপনি আমার নবীর সুপারিশ এত বড় ফান্ডামেন্টাল একটা সুপারলেটিভ পাওয়ার, যেটা আল্লাহ নবীকে দান করছেন, নবীর সিফাতকে আপনি অস্বীকার কইরা আপনি নামাজের কথা, আপনি কি মনে করেন যে তারাবিলে আপনার লেগে লাগছি? তারাবি আপনি 20 রাকাতের জায়গাতে আপনি 2 রাকাত পড়ে দেন কেন? আমার বাপের কিতে হইছে? আপনি 2 রাকাত, আপনি যদি না পড়া দোকানে বসে চা খান, আমার বাপের কিতে হইছে? আপনি 8 রাকাত এত ঠেলা দিলি না। আপনি 8 রাকাত কোন, আমরা 20 রাকাত পড়ি। আপনি ভেতরে 1 রাকাত কোন, আমি 3 রাকাত পড়ি। আপনি বুকের উপরে হাত বাঁধেন, আমরা নামে নিচে হাত বাঁধি। আপনি বারবার ইত্যা করতেছেন, আমরা একবারে করি। তো আপনার লোক আমাদের এই আমল নিয়ে দ্বন্দ্ব না, আপনাদের সাথে মূলত দ্বন্দ্বটা হইল ঈমানি দ্বন্দ্ব। আপনারা নামাজে যে সূরত 1 রাকাত কোন, নাবির উপরে কোন, বুকের উপরে কোন, এগুলা শাফি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কোনো না কোনো মাযহাবে তো এটার একটা অবস্থান আছে। যে মাযহাব অনুসরণ করে সে সেটা করবে, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। মক্কা মদিনায় গেলে দেখা যায় যে একসাথে বইয়া আমরা যেটা আমল করি এটা ম্যাক্সিমাম বাংলাদেশে হানাফি মাযহাবের। আপনি যদি বলেন যে তারাবি 20 রাকাত না, 8 রাকাতই ভর্তি হইবে, 20 রাকাত নাই, তখন আমরা আপনাকে ব্যারিকেড দেই। আপনি যখন বলেন 3 রাকাত বেতর নাই, 1 রাকাতই পড়তে হবে, আপনাকে ব্যারিকেড দেই। আপনি যখন বলেন যে নাবির নিচে হাত বাঁধলে নামাজ হবে না, তখন আমি আপনাকে ফতোয়া দিই। আপনি কোন মাযহাব মানেন? যদি কোন মাযহাব মানেন আপনি বলেন, বইলে তারপরে ওয়াজ করেন। আপনি যখন আমাদেরকে ফতোয়া দেন যে নামাজই হবে না, তখন আমরা কিন্তু ফতোয়া দিতে বাধ্য হই। কথা বলেন ঠিক না বেঠিক?
এখন আপনি বলতেছেন নবী হাসরের মাঠে সুপারিশ করব, দূরের কথা নবীর জান লইয়া এই বলে ঠেলাঠেলি, আবার বলে নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়। বৈরবের মানুষ মিয়া চাচাচাতি করেন, কিছু হইলে কোন তাহিরি চিল্লাচিল্লি করে, গালাগালি করে, কিসের গালাগালি? আপনারা বলেন আমার নবীর কি কোনো গুনাহ আছে? হ্যাঁ, নবী বলে কইব যে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়? নবীর কি গুনাহ আছে? এই নবীর গুনাহ আছে? তো এত বড় ওয়াজ করে পাবলিকের সামনে থেকে জাগা, এটা ধরে রাখ, ধরে আমরা বসা বৈরবের জমিনে, যারা আমার নবীর শাফাতকে মানে না,